খন্দকার হাবিবুর রহমান মাদারীপুরের শীর্ষ মানব পাচারকারী নামে পরিচিত। ডাসারের গোপালপুরের ধজি হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 25,000 টাকা বেতনে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করতেন। 2 বছর ধরে জড়িয়ে পড়েন মানব পাচার ব্যবসায়। রমরমা ব্যবসা হওয়ায় 6 মাস আগে স্বেচ্ছায় মাদ্রাসার চাকরি থেকে পদত্যাগ করেন তিনি। অভিযোগ আছে, কালকিনির দক্ষিণ গোপালপুরের আলমগীর হোসেনের ছেলে খন্দকার হাবিবুর রহমান বিভিন্ন এলাকার যুবকদের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর নাম করে লিবিয়ায় আটকে মাফিয়াদের মাধ্যমে শুরু করে নির্যাতন। পরিবারের কাছ থেকে আদায় করে মুক্তিপণের লাখ লাখ টাকা। ভিটেমাটি বিক্রি আর চড়া সুদে লাখ লাখ টাকা দিলেও গত 10 মাস ধরে লিবিয়ার বন্দিশালায় আটকা অন্তত 65 যুবক। উপায় না পেয়ে দালালের বাড়ি ঘেরাও করেন স্বজনরা, দাবি করেন বিচারের। কোনো খাওন নাই, লওন নাই, ভাগ্নে খালি কান্দে, টাকা চাও না আমার চাও। দেনাপাতির লোন টোন করিয়ে দিয়েছে। 22 লাখ টাকা প্লাস দিছি, তো সে বলতেছে নিবে আর নিতেছে না, আমাদের কোনো ফোনও ধরে না। অনুসন্ধানে জানা যায়, গত 2 বছরে অর্ধশত কোটি টাকার লেনদেন হয় হাবিবের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। 4টি ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে বাংলাদেশ ব্যাংক। তার অস্বাভাবিক লেনদেন সংগঠিত হয়েছে, এজন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অভিযুক্ত খন্দকার হাবিবুর রহমান মুঠোফোনে জানায়, লিবিয়ায় আটকা পড়া যুবকদের শিগগিরই মুক্ত করে পাঠানো হবে ইতালি। টাকা নিয়ে কই যাবো, সব লোক পাঠিয়ে দিতেছে, ইনশাল্লাহ সব চলে যাবে, এই সামনের বছর ইনশাল্লাহ সবাই চলে যাবে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যদি লিখিত অভিযোগ দিয়ে দেয় সেক্ষেত্রে থানায় নিয়মিত মামলা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ করবে হাবিব মাস্টার সহ তাদেরকে থানা পুলিশ অ্যারেস্ট করবে এবং পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটা গ্রহণ করবে। মানব পাচারের আশঙ্কা উল্লেখ করে প্রত্যেকটি ব্যাংকের লেনদেন হওয়া ঘটনা এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে ঢাকার সিআইডি পুলিশ। সতর্কতা জারি করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে সংস্থাটি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।